অঞ্জলি চাকরির ইন্টারভিউ দিতে কলকাতা যাচ্ছিল। রাতের ট্রেন ধরেছিল সে, কারণ তাতে ভিড় কম হয়। ট্রেনটির নাম পূর্বিকা এক্সপ্রেস, 10 কামরার ছোট এক্সপ্রেস ট্রেন। অঞ্জলি উঠেছিল 7 নম্বর কামরায়। আশ্চর্যের বিষয়, পুরো কামরায় হাতে গোনা 5 জন যাত্রী মাত্র। ট্রেন ছাড়তেই অঞ্জলি জানালার পাশে বসে বই পড়ছিল। হঠাৎ করেই তার চোখ পড়ল এক কোণার দিকে। 4 জন পুরুষ মৃদু গলায় গল্প করছিলেন। গায়ে পুরনো ধুতি, একে অপরকে সম্বোধন করছিলেন বাবু, মশাই বলে। তাদের কথা শুনে মনে হচ্ছিল যেন 1900 সালের দশকের কিছু ঘটনা তারা চাক্ষুষ করেছেন। একজন বললেন, তখন নবাবের টোপখানা থেকে দৌড়ে এসেই আমরা গা ঢাকা দিয়েছিলাম এই রেল লাইনের পাশের টানেলে। অন্যজন বললেন, আর মনে আছে, ট্রেনটা থেমে গিয়েছিল সেদিন, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল পুরো কামরা। অঞ্জলি অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। হঠাৎই এক বৃদ্ধ তার দিকে চেয়ে মুচকি হাসলেন, কিন্তু সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা, বরং একটা ঠান্ডা জমাট ভয়। রাত গভীর হতেই আলো নিভে গেল হঠাৎ। পুরো কামরা অন্ধকার, শুধু সেই 4 জনের গলা শোনা যাচ্ছিল। তারা যেন তখন আর গল্প বলছিল না, বরং কাঁদছিল, কেউ কেউ হাহাকার করছিল। আমরা তো নামতে পারি না, মেয়েটি কোথায়, বুঝি যাবে কোথায়? এই কামরায় এলে আর ফেরা হয় না আর। অঞ্জলি বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। সে উঠে দরজার দিকে যেতে চাইলে দরজা লাগানো, বন্ধ বন্ধ। মোবাইলে নেট নেই। সে চিৎকার করল, কিন্তু কোনো আওয়াজ ছাড়াই তার গলা যেন নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ এক ঝটকায় ট্রেন থেমে গেল। জানালার বাইরে গা ছমছমে জঙ্গল আর কুয়াশা। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রেন। কামরার আলো ফ্ল্যাশ করে জ্বলে উঠল, এবং তখনই সে দেখল সেই 4 জন আসলে ছিল না। তাদের জায়গায় ছিল পোড়া, ছাই হয়ে যাওয়া 4টি কঙ্কাল। সেই কঙ্কালের পাশে বসেছিল এক রক্তমাখা বাচ্চা মেয়ে, যার মুখ ছিল ছিন্ন ভিন্ন। তখনই ভেসে এলো ট্রেন কন্ডাক্টরের কণ্ঠ, এই কামরাটি 40 বছর আগে দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তবু মাঝে মধ্যে রাতে ফিরে আসে। কেউ যদি ভুল করে উঠে পড়ে, আর ফেরা হয় না আর। অঞ্জলি পেছন ফিরে দেখল তার আসনে সে আর বসে নেই, বরং সে নিজেই দাঁড়িয়ে আছে সেই 4 কঙ্কালের সঙ্গে, তাদের গল্পে নতুন একটি চরিত্র হয়ে। শেষ নয়, শুরু। সেই ট্রেন আজও মাঝে মধ্যে চলে। 7 নম্বর কামরায় কেউ ভুল করে চড়ে বসলে ফেরা হয় না আর। তার গল্প হয়ে যায় পরের যাত্রীর জন্য।